মা এত কাঁদছে কেন? এত কাঁদে কেউ? শরীর খারাপ হবে না? আমাকে বলছে বাবা আজ 24 বছর আগে আমার 4 বছরের ছেলে মারা গেছে। আমার ছেলে যদি আজ বেঁচে থাকতো তোমার মতোই তো হতো। আমার খুব স্বাদ ছিল আমার ছেলে হরিনাম গাইবে, আমার ছেলে তো আর নাই। তুমি দাঁড়িয়ে কীর্তন করছিলে, আমার মনে হচ্ছিল যেন আমার খোকা কীর্তন গাইছে। তোমার কীর্তন টিভিতে মোবাইলে দেখেছি, আর সামনে বসে দেখলাম তুমি আমার খোকা হবে। আমার ওই মাকে বলেছিলাম, আমি আজও আমাকে খুব ভালোবাসে, আমি বলেছিলাম মা গো, অনুভব আজকে আমার তোমাকে মায়ের আসনে বসিয়েছে, তাই গর্ভধারিণী না হলে আজ থেকে তুমি আমার একটা মা। তোমার যদি আমাকে ছেলে বলে ডাকতে ভালো লাগে, তুমি আনন্দ পাও, তাতে আমিও খুশি। ওই মা আমাকে বলে বাবা আমি আজও ঘুমাতে পারি না, আজ 24 বছর হয়ে গেছে, আমার হাত পাগুলো ঠান্ডা হয়ে যায়, শরীরটা কাঁপে, আমার মনে হয় আমাকে কেউ যেন মা মা বলে ডাকছে। চিন্তা করুন তো মা, 24 বছর আগের কথা, মাকে এখনো রাতে ঘুমাতে দেয় না। এই জন্যই বলে ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরে যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকে কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা বাবা তুল্য সম্পদ নাই। আমি জানি না এত পড়াশোনা করে মানুষগুলো অমানুষ হচ্ছে কি করে। আমি দেখেছি খেটে খাওয়া মানুষ তার বাবাকে মাকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠায় না। যারা বেশি শিক্ষিত হয়ে যাচ্ছে তারাই সর্বনাশ করছে। এ কেমন শিক্ষা, যেখানে মা বাবাকে তোমরা বোঝা মনে করো, মা বাবার দায়িত্বটা নিতে পিছিয়ে যাও, মা বাবাকে সম্মান শ্রদ্ধাটুকু করো না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাও। কি হবে অমন বিদ্যার? কি হবে গয়া কাশী বৃন্দাবনে? মা বাবাকে না ভাসলে ভালো খুশি হয় না স্বয়ং জনার্দনে। আমরা অনেক সময় বলি মানুষ ভগবান, সত্যি কি যে কেউ ভগবান হতে পারে? বুদ্ধি যার আছে সে বুদ্ধিমান, বল যার আছে সে বলবান, শক্তি যার আছে সে শক্তিমান, আর ভোগ যার আছে সে ভগবান। ভোগ যার আছে সে ভগবান। নরদেহ নিয়ে যদি কেউ লীলা করে, তার মধ্যে যদি ভোগ থাকে তাহলে সেও ভগবান। তাহলে ভোগ মানে কি? ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য যাহাতে হয় পরিপূর্ণ, এই 6টি গুণকে ভোগ বলা হয়। এই 6টি গুণ যার মধ্যে আছে তাকেই ভগবান মানা হয়। নিতাই গৌর হরি বল। তাহলে কি কি? ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য মানে ত্যাগ, এই 6টা গুণ। তাহলে দেখে নিন তো সত্যি কৃষ্ণের আছে কি নাই? ভগবান ঐশ্বর্যময়, ঐশ্বর্য ভগবানের আছে কি মা নাই? দ্বারকার রাজা, হ্যাঁ, তাহলে ঐশ্বর্যের আছে। অনিত্য ধন তো আছে, সোনা দানা তো আছে, আবার নিত্য ধন আছে। এই জগৎ সংসার থাকুক না থাকুক তিনি থাকবেন, আমি থাকি না থাকি তিনি থাকবেন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভাগবতে বলা আছে হরি সত্য জগৎ মিথ্যা, আজ আছে কাল থাকবে না। প্রলয় আসবে, এই সংসার নষ্ট হয়ে যাবে, কিন্তু প্রলয়ের অধিকর্তা এই সংসারের স্রষ্টা তিনি থাকবেন। তাই তো পুনরায় আবার জগৎ সংসার সৃষ্টি হবে। নিতাই গৌর হরি হরি বল। তার মানে অনিত্য সংসার আর নিত্য পরম ব্রহ্ম সনাতন। ঈশ্বর এক অদ্বিতীয়, ভগবান আলাদা আলাদা নয়। ভগবান হাজার গন্ডা হতে পারে না, ভগবান একজন। তার নামের প্রকাশটা আলাদা হতে পারে। কি? রাধে রাধে। তাহলে ভগবান কৃষ্ণের ঐশ্বর্য আছে, তাহলে একটা গুণ পাওয়া গেল 6টা গুণের মধ্যে। তারপরে মাধুর্য, মাধুর্য মানে রাধা কৃষ্ণের মাধুর্য মণ্ডিত প্রেম বলেই কিন্তু সেই প্রেমে আমরা ফুল দিই না? আপনার পাড়ার মদন আর মদনা, বুঝতে পারছেন? হ্যাঁ, ফেন্দি আর মদনা প্রেম করছে, আপনারা সেই প্রেমের নাম গান, সেই প্রেমে তাদেরকে বসিয়ে কি পূজা করেন? না।
কামলীলায় মত্ত যারা, স্বার্থ সিদ্ধির জন্য এগিয়ে যায় যারা, তাদের সেটা কোনোদিন প্রেম নয়। হরি বল। প্রেমের সঙ্গে শরীরের সম্পর্কই নাই। শরীর থাকতে হবে প্রেমের জন্য, তার কোনো দরকারই নাই। রাধে রাধে। প্রেম নিত্য, প্রেম বিশুদ্ধ। আত্মেন্দ্রিয় প্রতিমাঞ্ছা তারে বলে ক্রাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিমাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেম শুদ্ধ। রাধা কৃষ্ণের প্রেম পবিত্র বলেই কিন্তু আমরা ফুল দিই। কেন পবিত্র আপনারা একটু পরের লাইনে জেনে যাবেন। তাহলে ঐশ্বর্য আছে, মাধুর্য আছে। 3 নম্বর হচ্ছে শ্রী। শ্রী মানে সুন্দর, শ্রী মানে সংযম, শ্রী মানে লক্ষ্মী, তাই তো? লক্ষ্মীর স্তনটা মা লক্ষ্মী শিব পুজো করতে গিয়ে স্তনটা বলিদান করেছিল। 108 পদ্ম ফুল দিয়ে মা লক্ষ্মী শিব পূজা করে। কেন না? হরি বলেছে লক্ষ্মী তুমি আমার প্রিয়, আর যে শিবের ভক্ত সেও আমার প্রিয়। তাই মা লক্ষ্মী শিব পূজা করছিল বৈকুণ্ঠে। শিবপুরাণের কথা বলছি, আমার মন গড়া গল্প নয়। মা লক্ষ্মী শিব পূজা করছে বৈকুণ্ঠে বসে। মা লক্ষ্মী দেখছে 108টা পদ্মের মধ্যে 2টো পদ্ম নাই, নীলকে আর অন্য কেউ নয়, স্বয়ং শিব। যে দেখি তো লক্ষ্মীর কেমন ভক্তি। এবার মা লক্ষ্মী বসে মনে মনে ভাবছে পুজোর আসন ছেড়ে উঠে গেলে শিবের অমর্যাদা হবে। তাই পুজোর আসনে বসে মা লক্ষ্মী 2টো স্তন পদ্ম, 2টি পদ্মের জায়গায় 2টি স্তন পদ্ম শিব সেবায় বলিদান দিচ্ছে। মহাদেব বলল ধন্য দেবী, তোমার এই ত্যাগ ধন্য। তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আর তোমার এই স্তন যে আমার সেবায় দিতে যাচ্ছ, তোমার এই স্তন থেকে শ্রীফলের জন্ম হবে, যেটি মিষ্টি বেল রূপে এই শিবের সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে শ্রীফল মিষ্টি বেলের জন্ম কোথা থেকে? মা লক্ষ্মীর স্তন পদ্ম থেকে। তাহলে মা লক্ষ্মী হচ্ছে শ্রী, ওই জন্য বেলকে বলে শ্রীফল। বুঝলেন? শ্রী অঙ্গে জন্ম বলে বেলকে শ্রীফল, শিবপুরাণের কথা। তাহলে এখন কথা হলো, শ্রী মানে সুন্দর, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে সংযম। এই তিনটেই কি আছে কৃষ্ণের? দেখুন তো, হ্যাঁ কৃষ্ণের আছে। তাহলে শ্রী মানে লক্ষ্মী। লক্ষ্মী কি কৃষ্ণের আছে? নিশ্চয়ই আছে। লক্ষ্মী অংশে জন্মকার রূপকিনী, ভূমি অংশে জন্মকার সত্যভামা। হরি 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 বল। মানে ধরিত্রী অংশে, বসুন্ধরা অংশে। রাধে রাধে। তাহলে বোঝা যাচ্ছে তার মানে মা লক্ষ্মীও আছে রূপকিনী রূপে কৃষ্ণের। বেশ, এবার সৌন্দর্য আছে নাকি একটু দেখুন তো। লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক চকচক করছে। আর কেউ কেউ বলছে বাবা কি সুন্দর গো, মেয়েটা কি সুন্দর, ছেলেটা কি সুন্দর। কিন্তু আমরা জানি না সুন্দর কে। যদি চামড়া একবার ঝুলে যায়, যত পাউডার যত ফেয়ার এন্ড লাভলি মাখি, চামড়া টেনে সোজা করা যাবে না। তাহলে এটা অনিত্য সৌন্দর্য। আজ আছে কাল থাকবে না। নিত্য সৌন্দর্য যেটি, সেটি প্রকৃত সৌন্দর্য। নিত্য ধনকে একটু আগেই বলেছি। শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরব পূজাহার স্বরূপ। গোপবেশ বেনুকর নবকৈশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। এ লীলা হরি বল জন্ম জন্মান্তর চলবে, গোলকে এখনো চলছে গোবিন্দের নিত্য লীলা। হরি বল। তাহলে ভগবানের সৌন্দর্য আছে, আমাদের অনিত্য সৌন্দর্য, ভগবানের নিত্য সৌন্দর্য কৃষ্ণের। আর আরেকটি হচ্ছে সংযম। সংযম, কৃষ্ণ কি সংযমী? কামের এত ক্ষমতা, কাম দেবেন এমন ক্ষমতা বাবা। কামনা এমন জিনিস, মানুষ তো দূরের কথা, দেবতারাও কামে ঢলে পড়ে। ইন্দ্র বলুন, চন্দ্র বলুন, রাধে রাধে, কামের বানে বিদ্ধ হয়ে কীর্তি তাদের কম নাই। রাধে রাধে। কি বোঝা যাচ্ছে? তার মানে দেবতা অনেক থাকলেও ভগবান সবাই নয়। দেবতা আলাদা, ঠাকুর আলাদা, আর পরমেশ্বর ভগবান আলাদা। এটা বুঝতে হবে। যাকে তাকে ভগবান বানিয়ে দিলে হবে না। কাম এসে ইন্দ্রকে এমন বান মারছে, ইন্দ্র গুরুপত্নী অহল্যার রূপে মুগ্ধ হচ্ছে। কাম এসে চন্দ্রকে এমন বান মারছে, চন্দ্র গুরুপত্নী তারার রূপে মুগ্ধ হচ্ছে। তাহলে চিন্তা করুন, যাদের মধ্যে পূর্ণ সংযম নাই, হতে পারে দেবরাজ ইন্দ্র, হতে পারে চন্দ্র, হতে পারে সূর্য, যিনি কামের বানে বদ্ধ হয়ে একটা নারী স্মরণ করছে, তার রূপে মুগ্ধ হয়ে যাচ্ছে। বিবাহের আগে তাকে গর্ভবতী রূপে আমরা পাচ্ছি, যার সন্তান কর্ণ রূপে জগতে পূজিত হচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে কাম কাউকে ছাড়ে না বাবা।
মানুষ তো অনেক দূরের কথা, মানুষের তো কোনো তুলনাই নাই, দেবতারাও পার পায় না। কিন্তু সেই কাম যেদিন হুঙ্কার দিয়ে এলো রাসলীলায়, রাধা গোবিন্দ, নারী রূপে রাধা, পুরুষ রূপে গোবিন্দ পরম পুরুষ, কাম ভেবেছে সাধারণ নারী পুরুষ, এদেরকে কলঙ্ক দিই কি না কাম ঢুকিয়ে দিই, এদের প্রেমে কাম ঢুকিয়ে দিই। ও বাবা বান মারলো আর বান ফুল হয়ে চরণে গড়াগড়ি খেলো, নিতাই গৌর হরি বল। কামের ক্ষমতা নাই, রাধা গোবিন্দের প্রেমে কলঙ্ক দেবে। ওই যে একটা গান আপনারা করেন, কেন 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 কামের ক্ষমতা নাই? কারণ কামকে জয় করে কৃষ্ণের নাম মদন মোহন, রাধার কৃপায় কৃষ্ণ মদন মোহন। ওই যে গানটা গান না, একবার আমার সঙ্গে বলুন, অষ্টত্ব শতনামে বলেন যে বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল। আবার শাড়ি বলে কি বলে, শাড়ি বলে কি বলে, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখী বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, শাড়ি বলে কি বলে, শাড়ি বলে কি বলে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে, চূড়া তাই তো হেলে। বৃন্দাবন হরি 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 বল। বিলাসিনী রায়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে। আমার সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখী বলে আমার কৃষ্ণ মধুর মোহন, আমার শাড়ি বলে কি বলে, শাড়ি বলে কি বলে, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই বলো বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে। এত বলি সুখ শাড়ির দ্বন্দ্ব ঘুচে গেল, এত বলি সুখে সারি দ্বন্দ্ব ঘুচে গেল, একবার প্রেমানন্দে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, বৃন্দাবনে চলো। বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে। দুটো কথা বলার জন্য পুরো গানটা গাইলাম। দুটো কথা কি? এই সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। কৃষ্ণের মাথায় আছে ময়ূরের পালক, হ্যাঁ ওই জন্যই তো গাইছি না মা, ছোট করে গাই। হ্যাঁ ঠিক আছে, মামা ঠিক বুঝেছে। বেশ বেশ বেশ, আস্তে আস্তে আস্তে। ও মা বলছি, এই 10 মিনিট আমি গান গাইছিলাম না কথা বলছিলাম, আমি যদি গান না গেয়ে শুধু কথা বলে যাই না, আসরটা থাকবে না। কি হবে? গান থাকবে, কথা থাকবে, তবে পরিপূর্ণ হবে। গান ধরছি, মায়ের জ্বলন ধরে যাচ্ছে মনে হচ্ছে, তাহলে কথাই বলি নাকি গো? কি অসুবিধা নাই? তাহলে গান বন্ধ করে দিই, গান গাইতে হবে না দু একটা করে? আমি তো ভাগবত পাঠ করতে আসিনি, আমি কীর্তন গান করতে এসেছি। গান যদি না থাকে কীর্তন কি হবে? পাঠ যেটা হয়, শুনুন, পাঠ যেটা হয় সেখানে গান না থাকলেও কোনো অসুবিধা নাই, সেটা হচ্ছে ব্যাসাসন। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন, এটা হচ্ছে নারদীয় কীর্তন। সুর তাল ছন্দে ভগবানের কীর্তি কথার প্রকাশ, তার নাম হলো কীর্তন। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। আগে জানতে হবে আমি কি শুনছি, কীর্তন না ভাগবত পাঠ। কি বোঝা যাচ্ছে? তাহলে আমি কীর্তন শুনছি আর গান শুনবো না, এটা হবে না, শুনতে হবে, ধৈর্য রাখতে হবে। ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট, যেমন কান নষ্ট হলে গান নষ্ট। দেখবেন মাইকের সামনে ঢিপ ঢিপ করে বক্স বাজছে, আপনি থাকতে পারবেন না, বুকে ব্যথা হয়ে যাবে, কিন্তু দু একজন আছে কান ঢুকিয়ে দেবে বক্সের ভেতরে, কারণ তারা উন্মাদ হয়ে গেছে। দেখেছেন? ওরে দারুণ গান, কেন বলুন তো? তার আর কিচ্ছু নাই, কান নষ্ট হয়ে গেছে সে। বুঝতে পারছেন? কান যদি নষ্ট হয়ে যায়, গান নষ্ট হয়ে যায়, যেমন করে ধৈর্য নষ্ট হলে জীবনের মাধুর্য নষ্ট হয়ে যায়। ধৈর্য রাখুন, মাধুর্য পাবেন, অনেক সময় আছে, তিলে তিলে গ্রহণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি।
তাহলে কত সুন্দর কথা। এই কথাটি বলার জন্য আমি বলছিলাম যে কৃষ্ণের মাথায় ময়ূরের পালক থাকে, তাই কৃষ্ণকে আমরা অনেকে নিষ্কাম ভগবান বলে থাকি। কি অনেক কীর্তনিয়ার মুখে কথা আপনারা শুনে থাকবেন যে ময়ূর ময়ূরীর নাকি মিলন হয় না। হ্যাঁ, তাই রাধা কৃষ্ণের প্রেম নাকি সেই ময়ূর ময়ূরী যেমন সংভোগ করে না। হ্যাঁ, ভাদ্র মাসে ময়ূরী পেখম তুলে নৃত্য করে, ময়ূর পেখম তুলে নৃত্য করে, তার শুভস্খলন হয়, সেটি ময়ূরী ভক্ষণ করলে তার সন্তান হয়। কিন্তু পরবর্তীকালে আপনারা যারা মোবাইল ব্যবহার করেন, মোবাইল খুলে দেখে নেবেন, হ্যাঁ ময়ূর ময়ূরীরও মিলন হয়। যদি আমার কথাটা বিশ্বাস না হয়, মোবাইল তো আপনাদের হাতে আছে, ইউটিউবে লিখুন পেয়ে যাবে। তার মানে ময়ূর ময়ূরীরও মিলন হয়। তাহলে কৃষ্ণকে সম্পূর্ণরূপে ময়ূরের পালক আছে বলে নিষ্কাম বানিয়ে দেওয়াটা তত্ত্ব জ্ঞান নয়, তত্ত্ব উপলব্ধি করতে হয়। কৃষ্ণ কি সবসময় মদনমোহন? যার মধ্যে কাম থাকবে না সে কি করে সন্তানের বাবা হবে বলুন দেখি? কৃষ্ণ ভগবানের সন্তান আছে। কৃষ্ণের বিয়াই হচ্ছে দুর্যোধন, জানেন না মহাভারতে? তাহলে কৃষ্ণের ছেলে বিয়ে করেছিল দুর্যোধনের মেয়েকে, তাই দুর্যোধন কৃষ্ণের বেয়াই। হরি 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 বল। এই কথাটাই আমি বলছি মা, কৃষ্ণের পুত্র আছে সাম্য, কৃষ্ণের পুত্র আছে প্রদ্যুম্ন। আমি যতগুলো কথা বলবো আপনি প্রত্যেকটা কথা শাস্ত্রসম্মত পাবেন। আমি বলে দেব কোন জায়গা থেকে বলছি, আমার নিজের মন গড়া কথা আমি বলবো না, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আমি একটু তথ্যগুলো তুলে ধরছি। হরি বল। আচ্ছা, এই দেখুন, কৃষ্ণের ছেলে সাম্য, কৃষ্ণের ছেলে প্রদ্যুম্ন, ভালো করে বুঝুন মা। তাহলে আমরা যে বলি কৃষ্ণের নাকি কাম নাই, যার মধ্যে কাম জাগবে না, যার মধ্যে কামনা উঠবে না, সে কি করে সন্তানের বাবা হয় আমাকে বলুন দেখি? সম্ভব? আকাশ থেকে তো সন্তান টপকে পড়ছে না। নররূপে যখন শ্রী গোবিন্দ লীলা করছেন তখন তিনি কামেও মত্ত হচ্ছেন, তাই তিনি সন্তানের পিতা হচ্ছেন। কিন্তু আবার সেই কৃষ্ণ মদনমোহন কামকে জয় করছেন। তার মানে ভগবান ইচ্ছায় কামে মত্ত হন, আবার ইচ্ছা করলে তিনি কামকে পরাজিত করেন। কার কৃপাতে করেন? তিনি হচ্ছেন শ্রী রাধা। রাধা শনে যদা ভাতি তথা মদন মোহন অন্যথা বিশ্ব মোহপি স্বয়ং মদন রসবস। রাধারানীর কৃপায় কৃষ্ণ মদন মোহন তার মানে রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই দেহের বেদনায় শাস্ত্রের প্রমাণ। রাধারানীর কৃপায় কিন্তু কৃষ্ণ মদন মোহন। হরি হরি বল। বোঝা যাচ্ছে? তাই রাধা কৃষ্ণের প্রেম এত পবিত্র, কারণ রাধারানী সেই শক্তি যে শক্তিতে কৃষ্ণ কামকে পরাজিত করতে পারে। রাধা কৃষ্ণ কিন্তু আলাদা নয়, রাধার হচ্ছে ভাবের রূপ আর রসের রূপ হচ্ছে কৃষ্ণ। তবে আসি দেখাইল আপন স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। তাহলে 6টি গুণ, তার মধ্যে 3টি গুণ আমরা পেলাম, ঐশ্বর্য, মাধুর্য, শ্রী। এরপরে হচ্ছে জ্ঞান, কৃষ্ণের জ্ঞান আছে, তাই গীতায় পাতায় পাতায় আমরা দেখি। যশ, কৃষ্ণের সুখ্যাতি আছে, তাও আমরা জানি। আর বৈরাগ্য, মানে কৃষ্ণের ত্যাগ আছে, তাও আমরা জানি। কৃষ্ণের প্রাণ প্রিয় বৃন্দাবন, কৃষ্ণের প্রাণ প্রিয় হচ্ছে রাধা। তথাপি সেই রাধা, সেই বৃন্দাবনকে কৃষ্ণ ভগবান ছেড়ে দিয়ে দ্বারকায় সোনার সিংহাসনে বসেও চোখের জলে কাঁদে। তাহলে যার সব আছে তবুও চোখের জল ফেলে, তার মধ্যে তাহলে তার মধ্যে বৈরাগ্যও আছে। তাহলে যেহেতু ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, কৃষ্ণ ভগবানের 6টি গুণ পরিপূর্ণ। এই 6টি গুণ আছে বলে কৃষ্ণ ভগবান ইহা সত্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে আপনারা শুনলেন যে কৃষ্ণের সব ভগই আছে, মানে গুণই আছে, কিন্তু তবুও ভগবান চোখের জলে বুক ভাসায়। কেন জানেন? ভক্ত যদি, এই বাচ্চাটাকে বসিয়ে নিন মা, সামনে যারা বসে আছেন তাদের একটা গুরু দায়িত্ব আছে, কেউ চঞ্চল হবেন না। আপনারা যদি চঞ্চল হয়ে যান না, তাহলে আমরা চঞ্চল হয়ে যাব। বহু কষ্টের আয়োজন, বহুদিনের অপেক্ষার এই আয়োজন,
আমি বড় সৌভাগ্যবান, আরেকবার চরণ সেবা করার সুযোগ পেয়েছি। আমাকে অন্তত বঞ্চিত করবেন না। আপনারা প্রাণ ভরে শুনুন। কৃষ্ণ ভগবান দ্বারকার রাজা হয়ে বসে আছেন। ভগবান কৃষ্ণের 12 বছরের বৃন্দাবনের লীলা, 10 বছরের মথুরার লীলা, 12 আর 10 22 বছর, আর বাকি 103 102 বছর দ্বারকার লীলা। সেই সব থেকে বড় যেখানকার লীলা, সেইখানকার লীলা কথা আমরা শুনছি। ভগবান বসে আছেন দ্বারকার সোনার সিংহাসনে। জগৎ কাঁদে যার জন্য, বলুন দেখি মা, সে কাঁদে কার জন্য? এই কথাগুলো কীর্তনের আসরে দাঁড়িয়ে বললে নিজেদেরকে মানুষ বলতে ইচ্ছা করে না। জগৎপতি ভগবান তিনি কাঁদছেন, তা আবার ভক্তের জন্য। কেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। এই বাচ্চাটা বারবার ঘোরাঘুরি করছে, বসেই পড়ুন। আচ্ছা, পরিবারের কেউ আছে? বসে পড়ুন বাবা, বসুন, একদম উঠবে না বাবা আমার। ভগবান কৃষ্ণ কাঁদছে ভক্তের জন্য। কেন জানেন? ভক্ত দিন নাই দুপুর নাই সবসময় কাঁদছে কৃষ্ণের জন্য। সাধারণ ভক্ত নয়, শ্রেষ্ঠ ভক্ত, যারা কৃষ্ণের সুখে সুখী, কৃষ্ণের দুঃখে দুঃখী। আমরা নিজেদের স্বার্থে ভগবানের কাছে আঁচল পাতি, কিন্তু তারা কৃষ্ণের জন্য নিজেদের সর্বস্ব বলিদান করতে পারে। তারা আছে কোথায়? ওই যে যেখানকার একটা নদীর বালি, গাছের পাতাও ভালোবাসা শেখায়, যেখানে গিয়ে নারদ মুনির মতো পরম বৈষ্ণবেরও চৈতন্য হয়েছে, হরিভক্তি জেগেছে, যে আমি হরিনাম করি দিন রাত, নারায়ণ নারায়ণ, কিন্তু এদের মতো তো হরি বলে, হা কৃষ্ণ বলে আমি কাঁদি না। কই আমার তো তাহলে সেই প্রেম নাই। তাই সেইখানকার ধুলো নারদ নিয়ে মাথায় লাগায় যে তোমরা আমাকে প্রেম দাও, তোমরা আমাকে ভক্তি দাও, তোমাদের কৃপাতে যেন আমি হরিভক্ত হতে পারি। চিন্তা করুন, যার দিন রাত মুখে রাম নারায়ণ নাম, সে ওইখানে গড়াগড়ি দেয় কেন? প্রেম ভক্তি পাওয়ার জন্য। সেই জায়গার নাম বৃন্দাবন। আপনারা যারা এখানে বসে আছেন, মনে মনে হয়তো অনেকে ভাবতে পারেন আমি কি তাহলে বৃন্দাবনে যেতে পারবো না? কেন পারবেন না মা? বৃন্দাবন বলতে শুধু ভগবান যেখানে লীলা করেছেন ওই ধামটা নয়, নিজের নিজের বৃন্দাবন আছে। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নবনাম হয়, শোকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। মানুষ আর ঈশ্বর মিলিত হয়ে থাকে কোথায়? পরমাত্মার অংশ জীবাত্মা এই যে এখানে থাকে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হৃদয়টাকে পবিত্র করে ভগবানকে যদি আপনি ডাকেন গভীর বনে, ঘরের কোণে, কিংবা চোখের জলে মনে মনে, আপনার হৃদয়টাই হলো বৃন্দাবন। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতাচারী ভিতে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরির সাথে, কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে তাই। এই যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের সনে, উপাসনা ভেদ হয়েছে যার, সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব, এটা হলো তত্ত্ব। যারা বুঝছেন তারা উপলব্ধি করছেন আমি কি বৃন্দাবন বলছি। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমন হইবে পার, উচ্চকুলে লয়েছ জনম তবু কেন নিচু ব্যবহার। ভগবান কৃষ্ণ দ্বারকায় বসে চোখের জল ফেলছে, কেন জানেন? জগতে পরের অহংকার সবাই ভাঙতে পারে, কিন্তু বলুন তো একজনের নাম যে নিজের অহংকার ভাঙে? তার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু। যেদিন ভৃগুমুনি এসে ভগবানকে যুগল চরণ দিয়ে লাঠি মেরেছিল, যে আমি তোমাকে বাইরে ডাকছি আর তুমি ঘুমিয়ে আছো এখানে, ভগবান সাজা হচ্ছে, ওটা
ভগবান উঠে ভৃগুমুনির চরণ দুটো চোখে জল দিয়ে ধুইয়ে বলেছিল, সবাই বলে আমাকে ডাকলে আমি নাকি তাকে কাঁদাই, আমার নাকি প্রেম নাই, আমার নাকি বুকটা পাথর। তা আমার পাথর বুকে আঘাত দিয়ে আপনার কোমল চরণে লাগেনি তো? আজ থেকে আপনার চরণ চিহ্ন আমি বুকে নিলাম। আমার ভক্তরা যখন আমার বুকে দেখবে ভৃগুমুনির চরণ চিহ্ন, আমার ভক্তরা বুঝবে যে ভগবান ইচ্ছা করে নিজের অহংকার ভাঙার জন্য আরেকজনের লাথি খায়। তার ভক্তরা যদি কোনোদিন অহংকার করে, ভগবান সেই অহংকার ভাঙবে নিশ্চয়। তাই অহংকার ভাঙে পরের, সবাই নিজের অহংকার ভাঙে আমার দর্পহারী মধুসূদন ভগবান। তাহলে অহংকার হলে ভাঙবে, আর যদি ভক্তের চোখের জল পড়ে তাহলে ভগবানও ভক্তের জন্য কাঁদে। ভালোবাসা কোনোদিন কি একদিকে হয় গো? তালি কি এক হাতে বাজে? ভক্তের সাধনা আর নামবে ভগবানের করুণা। বৃন্দাবনের ভক্তরা কৃষ্ণকে ডাকছে, একবার দেখা দাও হে মদন মোহ গোলক বিহারী, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, তোমার নামটি লয়ে এলাম ভবে তোরি কিবা মরি, তোমার নামটি লয়ে, তোমার নামটি লয়ে, তোমার নামটি লয়ে এলাম ভবে তোরি বানা তোরি, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। ভগবানকে এইরকম না ডাকলে কৃপা পাওয়া যায় নাকি মা? ডাকার মতো যদি ডাক হয়, ভগবানের কৃপা সে পাবে নিশ্চয়। কেমন ভাবে ডাকতে হয় শেখাচ্ছে মা বৃন্দাবনের ভক্তরা। নন্দ বাবা, নন্দরানী, রাধারানী, সখা সখী, গোপ গোপী সবাই মাটিতে গড়াগড়ি খাচ্ছে হা কৃষ্ণ গোবিন্দ বলে। আর ডাকছে কি বলে জানেন? আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরি, আমি শুনেছি পুরাণে তব নামে গুণে পাপি তাপি যাই তোরি, তোমার ওই নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে, ওহে তোমার কলঙ্ক নামে কলঙ্ক রটিবে, আমি যদি ডুবে মরি, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, থাকো স্বর্গ কি ভুলোকে বৈকুণ্ঠ গোলকে, যখনই যেখানে থাকো, স্বর্গ কি ভুলোকে বৈকুণ্ঠ গোলকে, যখনই যেখানে থাকো। তুমি তো বলো ওগো দয়াময়, ভক্ত যেখানে তোমার বসে গুণগান গায়, তোমার জন্য হা কৃষ্ণ গোবিন্দ বলে চোখের জল ফেলে, তুমি নাকি সেইখানে থাকো। তাহলে আমি যে তোমাকে চোখের জলে বুক ভাসিয়ে ডাকছি, আমরা যে ডাকছি, কই চোখের সামনে তোমাকে দেখতে পাচ্ছি না তো?
আমরা যদি এই চোখের জলে কাঁদতে কাঁদতে মরে যাই, আর তুমি যদি এসে তবুও দেখা না দাও, তাহলে তোমার নামেতে কলঙ্ক হবে। মাধবের নামেতে কলঙ্ক হবে, তোমার নামেতে কলঙ্ক হবে, তোমার নামেতে কলঙ্ক হবে। তোমার নাম কেউ আর নেবে না, তোমার নামেতে কলঙ্ক হবে। থাকো স্বর্গ কি ভুলোকে, বৈকুণ্ঠ লোকে যখনই যেখানে থাকো, আমার অন্তিম সময় ও গো প্রাণময়, মাধবে হে অন্তিম সময় ও হে স্মরণে তোমার রাখো। একবার দেখা দাও হে মদন, তাই গো বলো বিহারি। একবার দেখা দাও হে মদন মোহন গণ বিহারি। একবার দেখা দাও হে মদন মোহন বলো বিহারি। আহা, ভগবানের নামের থেকে মধুর কিছু হতে পারে মা? কত ভাগ্যবান বলুন তো, দুটি ভাগ্য না থাকলে তো হরিবাসরে জায়গা হয় না। একটি হলো সুকৃতি, কিছু ভালো কর্মফল ছিল তাই বসেছি মা, জায়গা পেয়েছি। আর একটি হলো কৃপা, সাধুগুরু বৈষ্ণব গুরুজনের কৃপা, মা বাবার আশীর্বাদ, তাই তো এখানে বসতে পেরেছি মা। অনেকের ইচ্ছা হলেও পাই না। এই হরিবাসরের আয়োজনটি করেছেন যারা, দেখুন তাদের কি উৎসাহ, তাদের কি উদ্যোগ। গত বৎসর আপনারা দেখেছিলেন বৃষ্টির সম্মুখীন আমরা সবাই হয়েছিলাম। এবছর আগে থেকে কিন্তু ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছেন না প্যান্ডেলের পাশে পাশে, হ্যাঁ একবারে নালা কাটাই আছে, জল পড়লে ওইদিকে বেরিয়ে যাবে। একটু সারাদিনই টিপটাপ হচ্ছে, এখানে বলে নয়, আমি যেখান থেকে আসছি সেখানে হচ্ছে সব জায়গায়। আগের বার 1 তারিখ ছিল, এবার 7 তারিখে হয়েছে। দিন বদলালেও ভাগ্য বদলাচ্ছে না। রাধে রাধে, হরি বল। কিন্তু আপনারা দেখিয়ে দিয়েছেন যে দুর্যোগের দিন হয় না দুর্দিন, কৃষ্ণ নাম শূন্য দিন সেই তো দুর্দিন। এত কৃষ্ণ নামে মতি, এত ভক্তি, রাধে রাধে। আপনারা কিন্তু পিছিয়ে পড়েননি, আপনারা আরো আগ্রহী হয়ে এসেছেন। আমি বলবো আপনারা তিলে তিলে দিয়েছেন বলে এই হরিবাসরটা হয়েছে। আপনাদের দান আর ভগবানের ইচ্ছা। যদি হরিনাম শুনতে এসে কেউ কিছু দান করে, তাহলে বলছে যে তোমার থাক বা না থাক, হরি বল, তুমি যদি ভক্তের কাছে ভিক্ষা করো আর ভক্ত যদি হরিনামের আসরে এসে কিছু দেয়, হরি বল, বলছে এই সম্পদের তুল্য সম্পদ আর কিছু নাই। কৃপা জমানো থাকলে কৃপা পাওয়া যায়। লটারি কাটে 500-1000 টাকা দিয়ে মানুষ ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছাতে সব অসাধ্য সাধন হয়, তার নাম শুনতে এসে হরি বল, যে যতটুকু দান করবে তা ততটুকুই সেবায় লাগবে, পূর্ণ সেবায়। আর এই সম্পদই হবে আপনার অসময়ের ফল, অসময়ের কৃপা সম্পদ। তাই আমি কমিটির বাবাদের দাদাদের বলবো আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যেতে। আপনারা প্রাণ ভরে দান করুন মা, আর যতটুকু দেবেন তার বহু গুণ আমার ঠাকুর ফেরত দেবে। কারণ আজকে লীলায় শুনবেন যে ভগবানের জন্য কেউ যদি একটু করে না, ঠাকুর তাকে অনেক গুণ ফিরিয়ে দেয়। আমি দেখতে যাই এখানকার ভক্তবৃন্দের আগ্রহ, এমন কিছু দেবেন যেন সত্যি সেবাই লাগে। যদি ভিক্ষা কাউকে দিতে হয়, এতটুকু ভিক্ষা দিতে হয় যতটুকু পেয়ে তার যেন এক বেলা পেটের ক্ষুধাটা মেটে। বোঝা যাচ্ছে? ভিখারি যদি ঘরের দরজায় দাঁড়ায়, আপনার আছে সামর্থ্য, অথচ 1 মুঠো চাল দিলেন, হয়তো ওইটাতে তার পেট ভরবে না, তাহলে আপনার সেবা পরিপূর্ণ দেওয়া হলো না। যদি সামর্থ্য থাকে, যার নাই তার আলাদা কথা, যার আছে সে অন্তত এতটুকু দেবে যেন একবেলা তার খিদেটা মেটে। কি বোঝা যাচ্ছে? তাহলে কিন্তু পূর্ণ ফল, মানে একদম পরিপূর্ণ ফল।
তা আপনারা যার সামর্থ্য আছে দয়া করে এমন কিছু দেবেন যেন সত্যি সেবাই লাগে। অনেক আছে সামর্থ্য, অথচ দেবার বেলায় কৃপণতা, তাহলে ঠাকুর দেবার বেলাতে কৃপণতা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রাণ ভরে দান করুন। ভগবানের জন্য কাঁদছে ভক্তরা, আর ভক্তের জন্য কাঁদছেন ভগবান, আর ভক্ত ভগবানের কৃপা পাবার জন্য কাঁদছে একটি নদী যার নাম প্রভাস নদী, যার নাম অনুসারে আজকের লীলা কৃষ্ণ ভগবানের দান ব্রত যজ্ঞ লীলা, যার আরেকটি নাম ওই নদীর নাম অনুসারে প্রভাস যজ্ঞ লীলা। নিতাই গৌর হরি 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 বল। লীলা তো আপনারা শুনছেন, আমরা লীলাতে থেকে লীলার তথ্যগুলো গ্রহণ করার বেশি চেষ্টা করব, যাতে আমাদের চরিত্র গঠন হয়, আমরা যেন এই আঁচলটা পেতে কীর্তনের আসর থেকে কিছু নিয়ে ঘর যেতে পারি। কি মা? নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।